বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 49 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি হলো উজুবুল ঈমান বিকুরবিহি মিন খালকিহি ওয়া আন্না যালিকা লা ইউনাফি উলুওয়াহু ওয়া ফাওকিয়াতাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা যে তিনি সৃষ্টিদের নিকটে আছে। কোথায় আছে? সৃষ্টি মাখলুকাত নিকটে আছে এবং তিনি সব মাখলুকাতের উপরে আছে। উনি নিকটে আছে এবং কি আছে? উপরে আছে। এবং উনি উপরে আছে এবং নিকটে আছে, এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই। ওইটা দুইটার মধ্যে কি সংঘর্ষ নেই? সংঘর্ষ হবে তখনই যখন আমরা আল্লাহকে তুলনা করব কোনো মাখলুকের সাথে। আমরা যখন মাখলুকের সাথে তুলনা করি, উনি কিভাবে উপরে আছে আবার নিকটে আছে, এটা কিভাবে হয়? কিন্তু আমরা উনি তো স্রষ্টা, উনি আমাদের মতো নয়। উনি উপরেও আছে, আমাদের সাথেও আছে। সাথে আছে কিভাবে? এটি নিয়ে আমরা গত দার্সে ছোট্ট একটি উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহর একটি ছোট্ট একটি মাখলুক, যে চন্দ্র, চাঁদ কোথায় আছে? উপরে আছে। কিন্তু যে নাকি মুসাফির যেই দেশে যায় না কেন, চাঁদ পাশে যায় না। তো চাঁদ এখানেও আছে, সেখানেও আছে। তো চাঁদ হলো ছোট্ট একটি আল্লাহর সৃষ্টি, একটা মাখলুক, তার দ্বারা আমরা মানে হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও, যদিও তিনি আরশের উপরে আছেন, সব মাখলুকাতের উপরে আছেন, উনি আমাদের সাথে আছে, আমাদের সম্পর্কে সব জানেন, সব দেখেন। তো এইটা নিয়ে আমাদেরকে ইবনে তাইমিয়া আরো বেশি ব্যাখ্যা করবে। তিনি বলতেছেন ওয়াকাদ দাখালা ফি যালিকাল ঈমান বিআন্নাহু করিবুন মিন খালকিহি ওয়া মুজিব। তিনি প্রত্যেক মাখলুকাতের নিকটেই আছে এবং যারা উনাকে দোয়া করে উনি দোয়ার কি সাড়া দেয়, দোয়ার জবাব দেন। কামা জামা বাইনা যালিকা ফি কওলিহি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যেভাবে নাকি তিনি তার কোরআন মজিদে একটি আয়াতে বলেছেন যে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের কি খুবই নিকটে যে তাকে আমরা আস্তে আস্তে দোয়া করব, নাকি দূরে আমরা জোরে জোরে দোয়া করব? তখন এই আয়াতটি নাজিল হলো যে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তোমাকে যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে আপনি বলি দেন যে আমি তাদের খুব নিকটেই আছি। তারা যদি দোয়া করে আমি তাদের দোয়ার থেকে সাড়া দিই, তাদের দোয়ার জবাব দিই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাযী তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা যাকে দোয়া করছো সে তোমাদের এত নিকটে আছে যে মানুষ আগে উটের পিঠে উঠতো না, তো যখন উটের পিঠে উঠে উটের যে ঘাড় আছে, ঘাড় কত নিকটে না, বলছে উটের ঘাড় যতটুক নিকটে এর থেকে আরো নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে এর অর্থ মানে আপনার আরো সুন্দর করে ব্যাখ্যা করবে এখানে। আচ্ছা, আমাদের আসলে মানে দরকার ছিল আমরা পিছের পড়াটা নিয়ে আসছি, পিছের পড়াটা নিয়ে আসি সামনে চলে আসছি আর কি, যেটা নাকি আমাদের কিছু কথা রয়ে গেছে। এখানে বলতেছে যে এখানে মানে মা ইয়াজিবু ইতিকাদুহু ফি উলুহি ওয়া উলুহি ওয়া মাইয়াতি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা'না কুরবিহি সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা ওয়া আদিল যালিক। মানে এখানে আমি এই দাসটা আমি রেখে চলে গেছিলাম সামনে আর কি। এখানে যেটা নাকি আমাদের বিষয় ছিল সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপরে আছেন এবং উপরে থেকে উনি আমাদের সবার সাথে আছেন। মানে এটা কিভাবে হতে পারে, যে আমি একটু কথা বলেছিলাম। এখানে বলতেছে যে
وكل هذا الكلام الذي ذكره الله سبحانه وتعالى من أنه فوق العرش وأنه معنا حق على حقيقته لا يحتاج إلى تحريف ولكن يصان عن الظنون الكاذبة মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় আছেন? আরশের উপরে আছেন, এবং আরশের উপরে তিনি আছেন এবং তিনি আমাদের সাথে আছেন, এবং উনি সব সৃষ্টির উপরে আছেন। এটি যে আমরা আমাদের ঈমান আছে, এটি হাকিকাতান, মানে এটি হক, এটি কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরশের উপরে আছেন, এই আরশের উপরে আছেন এর অনেক দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিয়েছেন, যে আল রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর অনেক দলিল আছে। তো এই দলিলগুলো দ্বারা আমরা ঈমান রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন কোনো পরিবর্তন ছাড়া। বলছে লা ইয়াহতাজু ইলা তাহরিফ, মানে কোনো পরিবর্তন করা যাবে না। যেভাবে নাকি বিভিন্ন যারা নাকি ফিরকা দাল্লা, বিভিন্ন পথভ্রষ্ট কিছু দল যারা নাকি এই আল্লাহ যে আরশের উপরে আছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ওরা পরিবর্তন করে বলতেন যে ইস্তাওয়া মানে ইস্তাউলা, আল্লাহ দখল করেছেন, আল্লাহ কি আরশ দখল করেছেন, মানে অর্থটি পুরো অন্যরকম করে ফেলেছে। তা আমরা যেভাবে নাকি কোরআন বলছে আমরা সেভাবে ঈমান আনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন এবং উনি সব কিছুর উপরে আছেন, এটা আমরা ঈমান রাখি। আবার যারা নাকি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু উপরে আছে, মানে আল্লাহর শক্তি সবচেয়ে সবকিছুর উপরে, আল্লাহ সবকিছুর উপরে শক্তি আল্লাহর, মানে আল্লাহর সৃষ্টির উপরে আছে, এটা ওরা আবার মানে না। তো সেজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটি ইতিকাদ রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে এবং সব সৃষ্টির উপরে আছে, উনি আবার সবার কাছে আছে। আবার কাছে আছে এই নিয়ে আবার যারা নাকি পথভ্রষ্ট হুলুলিয়া বলে, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে মিশ্রিত, একদম মিশে আছে। মিশে থাকা প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশে নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক বড়। এই যে এত বড় একটা জগৎ, আসমান জমিন, সাতটি আসমান, এত বড় একটা জগৎ, এই এত বড় জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেয়ার আছে, কুরসি আছে, এই কুরসির কাছে কিছুই না, ছোট্ট একটা কি সৃষ্টি। আমি আগে বলছিলাম যে যদি একটা মানে একটা ইয়া হয়, সরিষা হয়, সরিষার দানা যদি আমাদের হাতে নেই, কটুক হয়, এই সরিষার দানা কটুক হয় আমাদের হাতের মধ্যে, তো এই পুরা সৃষ্টি আল্লাহর কাছে, আল্লাহর কুরসির কাছে একটুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান জমিন আমাদের সাথে, মানে মাখলুকাতের সাথে মিশ্রিত, এটা ভুল কথা, কিন্তু উনি আরশের উপর থেকেও সব এত নিকটে আছে আমাদের যে উনি সব দেখেন, সব শুনেন। তো এখানে বলতেছে যে আমরা অন্য কোন যে সমস্ত ফিরকা দল তারা যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে থাকা নিয়ে যে মানে ভুল ব্যাখ্যা করেছেন, এগুলো আমরা ব্যাখ্যা করি না। আমরা সঠিক ব্যাখ্যা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশে আছে এবং তিনি সব মাখলুকাতের উপরে আছে এবং তিনি আমাদের নিকটে আছে, অর্থাৎ আমাদেরকে সম্পর্কে জানেন এবং দেখেন। তো সেখানে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে আন্নাহু ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আছেন। তা আকাশে আছেন এর অর্থ নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আকাশ বহন করছেন, তিনি আকাশের উপরে আছেন, বহন করছেন, অথবা আকাশ উনাকে তুদিল্লাহু, আকাশ উনাকে ছায়া দিচ্ছেন, তাও না। কারণ উনি আকাশের উপরে, উনি কি আকাশের অনেক উপরে আছেন। কারণ এই আকাশ, এই পুরা জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট্ট সৃষ্টি, যে কুরসির কাছে কিছুই না। এই কুরসি থেকে আরো অনেক বড় হলো আল্লাহর আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। বলতেছে ওয়াহাদা, যে কেউ যদি মনে করে যে আকাশ, মানে কেউ যদি মনে করে আন্না সামা তুকিল্লাহু আও তুদিল্লাহু ওয়াহাদা বাতিলুন বিইজমাই আহলিল ইলমি ওয়াল ঈমান, যে যারা নাকি ওলামা, যেসব ওলামা আছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যেসব ওলামা যারা নাকি আহলুল ইলম, তাদের কাছে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আকাশ উনাকে বহন করে না এবং আকাশ উনাকে ছায়া দেয় না, উনি আকাশ এবং সব মাখলুকাতের উনি উপরে আছেন। তো বলতেছে ফাইন্না আন্নাল্লাহা ক্বাদ ওয়াসিআ কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেয়ার আছে, এই চেয়ার হলো যত আসমান জমিনের থেকে আরো চড়া, অনেক বড় উনার চেয়ার। উনি আকাশের ভিতর কিভাবে আসেন? ওনার চেয়ারটা কি অনেক প্রশস্ত এই আকাশ জমিন থেকে। এবং ওয়াহুয়াল্লাযী ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান এই জমিনকে তিনি ধরে রাখেন। উনি কি ধরে রাখেন? এটা যদি তার জায়গা থেকে না নড়ে যায়। এবং ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনি, এবং তিনি আসমানকে ধরে রাখে, আসমান যদি জমিনের উপরে না পড়ে যায়। উনি কি আসমানকে ধরে রাখেন। এবং ওমিন আয়াতি আন তাকুমাস সামা ওয়াল আরদু ওমিন আয়াতি আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নিদর্শন আছে তার মধ্যে একটি হলো যে এই জমিন এবং এই আসমান উনি এইসব দেখাশোনা করেন, উনার কথা মতো চলে। তো উনি এই আসমানের কোনো মুহতাজ না, উনি আসমানের উপরে আসমান উনাকে আসমানের উনাকে ছায়া দেয়নি, আসমান উনাকে বহন করেনি, উনি আসমানের কি অনেক উপরে আছেন। তো এইটাই হলো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, তিনি সব মাখলুকাতের উপরে এবং তিনি আমাদের সাথে আছেন, আমাদের নিকটে আছেন। এই নিকটে থাকে নিয়ে অর্থ এইটা নয় যে উনি আমাদের সাথে মিশ্রিত পুরা, উনি আমাদের নিকটে আছেন অর্থাৎ উনি সেখানে থেকে আমাদেরকে দেখেন, আমাদেরকে শুনেন, আমাদের সব কাজকর্ম সম্পর্কে উনি সব জ্ঞান রাখেন। ওনার কাছ থেকে কিচ্ছু আমার গোপন নেই। যেহেতু ওনার একটা ছোট্ট একটা মাখলুক যে চাঁদ, এটি আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন আমাদের সাথে আছে, আমাদের সাথে লাগানো নেই, কিন্তু চাঁদ আমাদেরকে দেখতেছে। তো এটা একটা ছোট্ট একটা মাখলুকের দ্বারা যদি এভাবে হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক বড়, উনিও আমাদেরকে উনি আরশের উপরে থেকে উনি সব দেখেন, সব শুনেন। তারপরে যে 10টি ছিল আর কি, আমি এই 10টি দরকার ছিল, এখন পরে আমি এটা আগে পড়ে ফেলেছি। এটাই আমরা যেহেতু আগে পড়ে চার পড়তেছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওমা যুকিরা ফিল কিতাবি ওয়াস সুন্নাতি মিন কুরবিহি ওয়া মাইয়াতিহি লা ইউনাফি মা যুকিরা মিন উলুহি ওয়া ফাওকিয়াতিহি ফাইন্নাহু সুবহানাহু লাইসা কামিসলিহি শাইউন ফি জামি নুউতিহি ওয়া হুয়া আলিয়ুন ফি দুনুইহি ওয়া করিবুন ফি উলুহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব ও সুন্নাতে কোরআন এবং সুন্নাত হাদিসে যেভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের খুবই নিকটে আছেন। তিনি কি আমাদের খুবই নিকটে, যখনই আমরা উনাকে দোয়া করি উনি আমাদের দোয়ায় সাড়া দেন। কিন্তু উনি সরাসরি আমাদের সাথে মিশ্রিত নেই। উনি কোথায় আছেন? আরশের উপর আছে, কিন্তু ওনার কাছে কোনো কিছু গোপন নেই, কোনো কিছু গোপন নেই। তো এটাতে আমরা দুইটা ফেরকা দাল্লাহ, দুইটা না আর কয়েকটি ফেরকা দাল্লাহর আমরা মুখালিফ করলাম। একটা আমরা যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা প্রত্যেক সময় কি মধ্যমপন্থী, আমরা কি মধ্যমপন্থী। এক দল তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে এটা মানে না, তারা এই কোরআনের আয়াতকে তারা ভুল ব্যাখ্যা করতেছে, বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে দখল করেছেন, ব্যাখ্যাটা কি ভুল। আবার এক দল বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সাথে আছে অর্থাৎ মিশ্রিত আছে, সব প্রত্যেক মানুষের সাথেই আল্লাহ মিশ্রিত, প্রত্যেক মাখলুকের সাথে, প্রত্যেক সৃষ্টির সাথে আল্লাহ কি মিশ্রিত। এটা ভুল কথা, যাকে হুলুলিয়া বলে, হুলুল, আল্লাহ হুলুল হয়ে গেছে। হ্যাঁ, কালবে আছে, অত মিশ্রিত, এগুলোর অর্থ মনে রাখতে হবে। আল্লাহ যে আমাদের সাথে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব দেখেন, সব শুনেন, উনি মিশ্রিত নেই। মিশ্রিত বলে এক দল প্রভ্রষ্ট হয়েছে, আবার আরেক দল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে নেই, আরশে উনি দখল করেছেন, এটা অর্থ। আমরা বলি
যে আল্লাহ সুবহানাহু, আবার আরেক দল বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে সবার উপরে, এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার শক্তি সবচেয়ে বেশি, শক্তি দ্বারা সবচেয়ে আগে, সবচেয়ে উপরে। সেজন্য আমরা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের সিস্টেম হলো কোরআন মজিদে যেভাবে এসেছে এবং আমাদের সালাফ যেভাবে বুঝেছে আমরা সেভাবেই বুঝতে চেষ্টা করি। আমাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, সমুন্নত আছেন, এবং তিনি সব সৃষ্টির উপরে আছেন, এবং তিনি সব মাখলুকাতের নিকটে আছেন। তো উনি উপরে আছেন এবং সবাই নিকটে আছেন, এতে কোনো সংঘর্ষ নেই, কারণ উনি সেখানে থেকেও সব কিছু জানেন, সব কিছু দেখেন, আমাদের সম্পর্কে তিনি সব জ্ঞান রাখেন। তো এটি হলো, আমরা মনে রাখবেন যে প্রদ্ভষ্ট যে যারা আছে যে বলে যে আল্লাহ প্রত্যেক মুমিনের সাথে একদম মিশ্রিত নয়, উনি কোথায় আছেন? আরশে আছেন, এবং উনি সব দেখেন, সব শুনেন। তো এইটি ছিল আমাদের আজকে সংক্ষেপে দার্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে। তো এগুলো হলো প্রত্যেকটা দার্সে আমাদের এক এক যারা নাকি বিভিন্ন প্রদ্ভষ্ট যেসব ফেরকা আছে, ফেরকাদের বিভিন্ন জবাব নিয়ে আমাদের ইমাম ইবনে তাইমিয়া আলোচনা করেন দলিল সহ, যেভাবে নাকি আজকে দলিত হয়েছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এবং আরেকটা ইন্নাল্লাহ তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি। এটা ছিল আজকে আমাদের সংক্ষেপে আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়ার 49 নাম্বার দার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত নিয়ে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।